জি। উত্তরটি পড়বেন, পাঠ করবেন না? জি। পৃষ্ঠা 10 পৃষ্ঠায় আপনার উত্তরটি দেয়া আছে। প্রশ্ন 352। আমার এখানে তো এটি তো আছে 352। জি। বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ হাতে নিয়েছে। প্রথম পর্যায়ে 125টি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো 186টি উপজেলাকে চিহ্নিত করা হয়েছে, যেটার কাজ প্রক্রিয়াধীন আছে, এখনো চলমান আছে। এবং তৃতীয় পর্যায়ের জন্য বাকি আপনার 126টি উপজেলাকে চিহ্নিত করা হয়েছে এবং ওই সমস্ত উপজেলায় জমি অধিগ্রহণের জন্য অলরেডি আমরা পদক্ষেপ নিতে বলেছি এবং এটার সেই আলোকে আমরা ডিপিপি প্রণয়ন করব। এই হচ্ছে আপনার উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম। এই উপজেলা পর্যায়ে সমস্ত উপজেলায় যখন মিনি স্টেডিয়ামগুলো শেষ করতে পারবো আমরা, তারপরে আমরা চিন্তা করে দেখব যে তারপরে কোনো এর বাড়তি কোনো জায়গায় অব্যবহৃত জায়গা বা খাস জায়গা থাকলে বা অকৃষি জায়গায় আরো স্টেডিয়াম করা যায়। মাননীয় মন্ত্রী, উত্তরটি পড়বেন? জি। উত্তরটি পড়বেন, পাঠ করবেন না? জি। পৃষ্ঠা 10 পৃষ্ঠায় আপনার উত্তরটি দেয়া আছে। প্রশ্ন 352। আমার এখানে তো এটি তো আছে 352। জি। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অংশ হিসাবে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় 125টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ জুন 2019 সে সমাপ্ত হয়েছে। 186টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের কাজ চলমান রয়েছে। উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের তৃতীয় পর্যায়ে লক্ষ্যে 126টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে জমি অধিগ্রহণ প্রকল্পের উপর গত 5/11/2023 তারিখ যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সিদ্ধান্তের আলোকে ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। সকল উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পর বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভবিষ্যতে উপজেলার পাশাপাশি অব্যবহৃত অকৃষি জমি বিবেচনা করে ইউনিয়ন ভিত্তিক এক বা একাধিক খেলার মাঠ উন্নয়ন করা যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।